হ্যালো ফ্রেন্ড, দেখো আমি সোমা চলে এলাম তোমাদের সঙ্গে আমার রান্নাবান্নাগুলো শেয়ার করতে। চৈত্র মাসটা পুরো মাসটাই আমরা নিরামিষ খাই, তাই এই মাসে আমি যে রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব সেগুলো সবই নিরামিষ। কোনো মাছ মাংস বা পেঁয়াজ রসুন কোনো কিছু এই মাসটায় আমরা খাবো না। দেখো ইঁচড়টা ফেরে আমি জল দিয়ে ধুয়ে নিলাম। এই যে জল দিয়ে ধুয়ে নিলে কি হয় বলো তো, এই যে আটাটা একবারে বেরিয়ে যায়, তারপরে তুমি কাটলে আর হাতেও আঠা লাগবে না বা এঁচোড়েরতেও আঠা থাকবে না। মশলাটা করে নিলাম। এদিকে আমি শাক ভাবিয়ে রেখেছি, নিরামিষ যেহেতু তাই কটা বাদাম ভেজে একটা লঙ্কা দিয়ে আমি শাক ভাবিয়ে রাখা শাকটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজতে ভাজতে এদিকে এঁচোড়ের মশলা একটা টমেটো, আদা, জিরে, ধনে আর গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে পেস্ট করে নেব। নিয়ে মশলাটা পেস্ট করা হয়ে যেতে দেখে আমার দেখো আরেকটা কিছু করব, সেটা হচ্ছে কচুরলতি। কচুরলতিটা নিরামিষ ততটা ভালো লাগে না, একটু রসুন ফোড়ন দিলে ভালো লাগে। তা যেহেতু রসুনটা দেব না, তাই পাঁচ ফোড়ন আর লঙ্কা দিয়ে তেলের পরে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। এটাও খেতে খারাপ লাগে না, নামানোর আগে একটু হালকা চিনি দিয়ে দেবো। এটা আমার হয়ে গেছে। এবার ইঁচড়ের আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো আলু ভাজা হয়ে গেলে ওই তেলে জিরে লঙ্কা ফোড়ন দিয়ে তাতে আমি মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিয়েছে। দেখো তেল ছেড়ে দেওয়ার পরে আমি ওতে দিয়ে দিয়েছি ভাবিয়ে রাখা ইঁচড়গুলো আর ভেজে রাখা আলু। এবার আলু ইঁচড় মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব, মাঝে একটু করে গরম জল দিয়ে, যাতে মশলাটা কড়াইয়ের গায়ে লেগে না যায়। তারপরে কষানো হয়ে গেলে ওতে যতটুকু পরিমাণে আমি ঝোল রাখবো গরম জল দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব। নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো। ব্যাস, আমার রান্না